পুরুলিয়ার রঘুনাথপুরে একটি দলীয় কার্যালয়ের দেওয়ালে কালো কালি দিয়ে লেখা কয়েকটি শব্দ হয়তো প্রথম দর্শনে নিছক ভাঙচুর বা রাজনৈতিক দুষ্টুমি বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই ঘটনাকে শুধুমাত্র দেওয়ালে লেখা হিসেবে দেখলে ভুল হবে। কারণ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই কয়েকটি শব্দ অনেক বড় এক জনমনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। চোর টিএমসি, চোর অফিস, চোর ভাইপো, এই ধরনের লেখা যখন একটি রাজনৈতিক দলের অফিসের গায়ে দেখা যায়, তখন তা শুধুমাত্র বিজেপির আক্রমণ নয়, বরং রাজনীতির প্রতি মানুষের ক্ষোভ, অবিশ্বাস এবং দীর্ঘদিনের জমে থাকা প্রশ্নেরও বহিঃপ্রকাশ হতে পারে। রঘুনাথপুর শহরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দেওয়ালে এই লেখাগুলি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা এখনো স্পষ্ট নয়, কোনো প্রমাণ সামনে আসেনি, কোনো ব্যক্তি বা সংগঠন দায় স্বীকার করেনি, কিন্তু ঘটনা সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অন্য একটি বিষয় নিয়ে কেন রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এতটা প্রকাশ্যে দেখা যাচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের একাধিক এলাকায় শাসক দল থেকে বিরোধী শিবিরে চলে যাওয়া রাজনৈতিক সমীকরণের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দুর্নীতির অভিযোগ। বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা, জনপ্রতিনিধি এবং প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কোথাও সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের দাবি উঠেছে, কোথাও সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ সামনে এসেছে, আবার কোথাও সরকারি প্রকল্পের সুবিধা বন্টন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ শোনা গিয়েছে। অভিযোগগুলির সবকটির সত্যতা আদালত বা তদন্তকারী সংস্থা নির্ধারণ করবে, কিন্তু রাজনীতিতে শুধুমাত্র আইনি সত্য নয়, জনমতের সত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই জনমতই এখন বাংলার রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করছে। একসময় বাংলার রাজনীতিতে দেওয়াল ছিল প্রচারের অন্যতম বড় মাধ্যম। ভোটের আগে রাজনৈতিক স্লোগান, নেতাদের ছবি, উন্নয়নের প্রতিশ্রুতি কিংবা বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ, সবকিছুরই প্রধান বাহক ছিল দেওয়াল। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার বিস্তার ঘটলেও বাংলার দেওয়াল রাজনীতি এখনো পুরোপুরি হারিয়ে যায়নি, বরং অনেক সময় দেওয়ালে লেখা কয়েকটি শব্দই মানুষের মনের অবস্থা বোঝার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়ায়। রঘুনাথপুরের ঘটনায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এখানে কোনো রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে সরাসরি দুর্নীতির অভিযোগকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য নানা ধরনের স্লোগান ব্যবহার করা হয়, কিন্তু যখন চোর শব্দটি সামনে আসে তখন তা কেবল রাজনৈতিক মতবিরোধের সীমায় আটকে থাকে না, তখন তা বিশ্বাসের সংকটের দিকে ইঙ্গিত করে। রাজনীতিতে জনপ্রিয়তা হারানো এবং বিশ্বাস হারানো এক জিনিস নয়। কোনো রাজনৈতিক দল কোনো একটি নির্বাচনে হেরে যেতে পারে, কিন্তু মানুষের বিশ্বাস হারালে সেই ক্ষতি পূরণ করা অনেক কঠিন। কারণ ভোটে পরাজয় সাময়িক হতে পারে, কিন্তু বিশ্বাসের সংকট দীর্ঘমেয়াদী হয়। রঘুনাথপুরের দেওয়ালে লেখা শব্দগুলি সেই বিশ্বাসের সংকটের ইঙ্গিত দিচ্ছে কিনা, সেই প্রশ্ন এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যেও ঘুরপাক খাচ্ছে। বিজেপির স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই দাবি করেছে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এমন ঘটনা। যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ এখনো সামনে আসেনি, কিন্তু এই মন্তব্য নিজেই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতার দিকে ইঙ্গিত করে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা যে কোনো রাজনৈতিক দলের মধ্যেই নেতৃত্বের দ্বন্দ্ব, প্রভাব বিস্তারের লড়াই এবং গোষ্ঠী কোন্দল তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কাজল কৃষ্ণ সিনহা বিজেপি নেতা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বলছি, ওটা দেখলাম রঘুনাথপুর শহরে যে তৃণমূল অফিস রয়েছে, সেই তৃণমূল অফিসে চোর লেখা আছে, চোর ভাই লেখা আছে, চোর অফিস লেখা আছে। তৃণমূল তো বলছে বিজেপির কাজ, কি বলবেন এই বিষয়ে? এই শুনলাম যে এমনি ঘটনা, যে চোর লেখা আছে, এটা নতুন কিছু নয় যে চোর কথাটা। তবে ওরা নিজেরা জানে যে ওরা চোর, তাই হয়তো ওদের যে ভাগাভাগির ব্যাপারে, যে ভোটে হারার পরে যে হিসেবটা আছে, ওই হিসেবটার ভাগাভাগির ব্যাপারে তখন চোর লিখে দিয়েছে নিজেরাই। যে পায়নি টাকাটা, ভাগের টাকাটা, সে হয়তো চোর লিখে দিল, তাতে বিজেপির নাম দিচ্ছে। বিজেপির নাম দেওয়ার মতো এখন পর্যন্ত বিজেপির কথা উচ্চারণ কথাটাই উচিত নয়। যেভাবে তারা হেরেছে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আর তৃণমূল যে বলছেন, তৃণমূল দলটাই তো নেই। তৃণমূল দলটা কার সেটা এখনো পর্যন্ত ওরা জানে না। অ্যাকচুয়ালি দলটা কার হাতে দলটা আছে। তো এইসব বিষয় নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। চোরকে চোর বলেছে, সাধুকে সাধু বলবে, এটাই তো স্বাভাবিক। আমার সহকর্মী সত্যজিৎ এ বিষয়ে কি বলছেন তার প্রতিবেদনে শোনাবো।
পেরিয়েছে নির্বাচন এবং হেরে ভূত হয়েছে তৃণমূল কংগ্রেস। নতুন সরকার গঠন হয়েছে রাজ্যে, বিজেপি সরকার, এবং তার মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী। এবং নতুন সরকার গঠন হওয়ার পরেই বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দুর্নীতির কথা উঠে আসছে এবং দুর্নীতি ফাঁস হচ্ছে। তার সাথে সাথে দুর্নীতি যারা জড়িয়েছিল, যে নেতারা, যে তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদেরকে চোর স্লোগান শুনতে হচ্ছে বিভিন্ন জায়গায়। গ্রেপ্তারও হতে দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যমে অনেকবারই উঠে এসেছে এমন খবর। টাকার পাহাড় দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে। এই মতো অবস্থায় শুধু চোর স্লোগানই থেমে নেই। এবার কিন্তু কেউ বা কারা পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের যে তৃণমূল কংগ্রেসের শহরের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের বাইরে কালো কালিতে লেখা হয়েছে চোর অফিস এবং চোর কার্যালয়, পিসি চোর, ভাইপো চোর। চোর স্লোগান যেমন দেওয়া হয় সেরকম চোর টিএমসি লেখা রয়েছে তৃণমূল কার্যালয়ের বাইরে। এ বিষয়ে আমরা তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে কথা বলতে গেলে তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে কার্যকলাপ তা দিনের পর দিন উঠে আসছে এবং মানুষ জেনে গেছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা চোর, তাই চোরকে চোর বলবে, সাধুকে সাধু বলবে, এটা বাস্তব কথা। এবং তৃণমূল কংগ্রেসের এই যে নেতারা যখন বাইরে বেরোচ্ছে তখন বিভিন্ন জায়গায় তাদের চোর স্লোগান শুনতে হচ্ছে, কোথাও ডিম ছুঁড়ে মারা হচ্ছে। এমনটা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও চোর স্লোগান দেওয়া হয়েছে, তার গায়েও ডিম ছুঁড়ে মারা হয়েছে। এবার কিন্তু স্লোগানে থেমে নেই। তৃণমূল কার্যালয়ের বাইরে কালো কালিতে চোর লিখে দেওয়া হয়েছে, চোর টিএমসি লিখে দেওয়া হয়েছে। পথ চলতি মানুষ যখন এই কার্যকলাপ দেখে, মানে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, সেই কার্যালয়ের বাইরে লেখা আছে চোর টিএমসি, তারপরেই কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়। ইতিমধ্যেই আমরা পুরুলিয়া জেলাতেও দেখেছি ইতিপূর্বে তৃণমূল নেতাদেরকে ঘিরে এই চোর স্লোগান, কোথাও বা অপমানজনিত কথা, জনরোষের মুখে পড়তে হচ্ছে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে। এবং যে তদন্ত যেভাবে এগোচ্ছে, রাজ্য পুলিশ, কোথাও সিআইডি দ্বারা, কোথাও এনআইএর দ্বারা যে তদন্ত চলছে, সেই তদন্তে একের পর এক দুর্নীতির পর্দাফাশ হতে দেখা যাচ্ছে। টিভির পর্দাতেও সাধারণ মানুষ দেখছে এবং তৃণমূল নেতাদের বিভিন্ন যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার কার্যকলাপ, সেই কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ মানুষ আওয়াজ তুলছে। এবং বিজেপির পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে বারবার করে তৃণমূল বিজেপির দোষ দিচ্ছে, কিন্তু তাদের মুখে বিজেপির নাম করাটা উচিত নয়। কারণ তৃণমূলের নিজেদের মধ্যে যে ভাগাভাগি, সেই ভাগাভাগিতে যারা বঞ্চিত ছিল তারাই এখন তৃণমূল কংগ্রেসের এই যে কার্যালয়ের বাইরে চোর লিখে দেওয়া, তাদেরই কাজ এটা, তাদের ভাগাভাগিতে কোনো অসুবিধা হয়েছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।